সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা এমন একটি বিষয় জানব বা পড়ব যা আমরা সবাই জানি, কিন্তু অনেকেই জানে না যে সে জানে। কথাটা যেন কেমন, তাই না? ছোট শিশুদের যদি জিজ্ঞেস করা হয়, তুমি তাকে খামচি দিয়েছ কেন? সে উত্তরে অনেক সময় বলে, ও আমাকে আগে খামচি দিয়েছে। এরকম কিন্তু আমরা বড়রাও বলে থাকি। একটা কথা আছে, ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়। আমরা সবাই যেখানে বলি সেখানে বিজ্ঞানীরা তো অবশ্যই বলবে, তারা আরো সুন্দর করে বলে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আসলে এতক্ষণ আমরা যা বলতেছিলাম তা হচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্র। আমরা এবার একটু তার ব্যাখ্যাতে আসি। নিউটনের প্রথম সূত্র ও দ্বিতীয় সূত্র একটি মাত্র বস্তু সম্পর্কে। অপরপক্ষে এই তৃতীয় সূত্রটি হচ্ছে দুটি বস্তু সম্পর্কিত। ধরা যাক এ এবং বি দুটি বস্তু পরস্পরের উপর আকর্ষণ বল প্রয়োগ করে। এই হচ্ছে আমার এ বস্তু এবং এই হচ্ছে বি বস্তু। এখানে F1 হচ্ছে প্রথম বস্তুর উপরে দ্বিতীয় বস্তুর আকর্ষণ বল এবং এই F2 হচ্ছে দ্বিতীয় বস্তুর উপরে প্রথম বস্তুর আকর্ষণ বল। নিউটনের এই তৃতীয় সূত্র অনুসারে এটিকে আমরা এভাবে লিখতে পারি, F1 সমান F2। এখানে এই ঋণাত্মক চিহ্নটি বস্তু দুটির মধ্যে পারস্পরিক আকর্ষণ বোঝায়। দুটি বলের মধ্যে, এই দুটি বলের মধ্যে একটিকে যদি আমরা ক্রিয়া বলি তাহলে অপরটিকে প্রতিক্রিয়া বলব। এক্ষেত্রে F1 যদি ক্রিয়া হয় তাহলে F2 হবে প্রতিক্রিয়া, অপরপক্ষে F2 যদি ক্রিয়া হয় F1 হবে প্রতিক্রিয়া। এই ক্রিয়া প্রতিক্রিয়া বল সবসময় দুটি ভিন্ন বস্তুর উপরে ক্রিয়া করে, কখনোই একই বস্তুর উপরে ক্রিয়া করে না। ক্রিয়া বলটি ততক্ষণই থাকবে যতক্ষণ প্রতিক্রিয়া থাকবে। ক্রিয়া থেমে গেলে প্রতিক্রিয়াও থেমে যাবে। এই ক্রিয়া প্রতিক্রিয়া বস্তুগুলোর সাম্য অবস্থায় বা গতিশীল অবস্থায় থাকা না থাকার উপরে নির্ভরশীল নয়, কিংবা এদের সংস্পর্শে থাকা না থাকার উপরেও নির্ভরশীল নয়। এই বল দুটি সর্বত্রই বিরাজ করে। এবার আমরা কিভাবে এই নিউটনের তৃতীয় সূত্র ব্যবহার করি সেটা আমরা দেখব। আমরা যখন হাঁটি বা দৌড়াই, এই হচ্ছে আমাদের ভূমি, আমরা যখন হাঁটি বা দৌড়াই তখন আমরা কি করি, এই পা দিয়ে মাটিতে একটি ক্রিয়া করি। তো মাটিও আমাদের উপরে একটি প্রতিক্রিয়া দেখায়, এই হচ্ছে সে প্রতিক্রিয়া। এই ক্ষেত্রে ক্রিয়া বলকে যদি আমরা F বলি এবং প্রতিক্রিয়া বলকে যদি F প্রাইম বলি, তাহলে দেখতে পাচ্ছ ক্রিয়া যেদিকে, প্রতিক্রিয়া হচ্ছে তার বিপরীত দিকে। এই প্রতিক্রিয়া বলটি আমি এখানে দেখাচ্ছি, এই হচ্ছে সেই প্রতিক্রিয়া বল। এই প্রতিক্রিয়া বলটি দুইটি ভাগে বিভক্ত হয়। একটি ভাগ হয় ভূমি বরাবর, সেটাকে আমি Fx ধরছি। আরেকটা হয় ভূমির সাথে লম্ব বরাবর, সেটাকে আমি Fy ধরছি। এক্ষেত্রে Fx আমাদেরকে সামনের দিকে এগিয়ে নেয় এবং F2 আমাদেরকে ভূমির উপরে ধরে রাখে, অর্থাৎ দাঁড় করিয়ে রাখে। আমরা অনেক সময় হাঁটতে গিয়ে পিছলে পড়ে যাই। কেন পিছলে পড়ে যাই? যখন আমরা হাঁটতে যাই তখন আমরা মাটিতে যে ক্রিয়া বল প্রয়োগ করি, এই ভূমি পিচ্ছিল থাকার কারণে
উপযুক্ত প্রতিক্রিয়া বল আমরা পাই না। সেক্ষেত্রে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কি হয় না, সমান হয় না। সমান না হওয়ার কারণে আমরা অনেক সময় পড়ে যাই। প্লেনের জেট ইঞ্জিনে কিংবা রকেটেও একই ব্যাপার ঘটে। ইঞ্জিন থেকে যখন উত্তপ্ত গ্যাস পেছন দিক থেকে প্রচণ্ড বেগে বেরিয়ে আসে, তার প্রতিক্রিয়ায় প্লেন বা রকেটটি সামনের দিকে এগিয়ে যায়। এই হচ্ছে আমার সেই রকেট বা প্লেন। এই হচ্ছে রকেট বা প্লেন। এখান থেকে প্রচণ্ড বেগে উত্তপ্ত গ্যাসগুলো এদিকে বেরিয়ে আসে। অর্থাৎ আমরা এটাকে যদি ক্রিয়া বলি, সামনের দিকে একটা প্রতিক্রিয়া বল লাভ করি, সেটাকে আমি এফ প্রাইম ধরছি। এই প্রতিক্রিয়া বলের কারণে বিমান কিংবা রকেট সামনের দিকে প্রচণ্ড বেগে এগিয়ে চলে। এভাবে আমরা নিউটনের তৃতীয় সূত্র প্রায় জীবনের প্রতিটি ক্ষেত্রেই ব্যবহার করে থাকি।